আপনি হয়তো ভাবতে পারেন মানুষকে ধোঁকা দিয়ে আপনি সফল হয়ে গিয়েছেন, আপনি খুব সুন্দরভাবে জীবন যাপন করছেন, আপনি স্বাধীনভাবে জীবন যাপন করছেন, আপনি সফলতা অর্জন করেছেন। আল্লাহর কাছে তারা সফল নয় যারা শুধু দুনিয়াতেই ভালো থাকে, আল্লাহর কাছে তারা সফল যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যায়। বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণ করে দিয়ে দেয়া হবে, এবং যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফলতা অর্জন করেছে, সেই তো সফল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যে জীবনের জন্য তোমরা এত লালায়িত, যে জীবনের ধোঁকায় পড়ে তোমরা এত ব্যস্ত হয়ে গিয়েছো, যে জীবনের পিছনে এত বেশি মরিয়া হয়ে উঠেছো, যে জীবন কামাই করার জন্য এত যুদ্ধ, এত জুলুম নির্যাতন, এত বেহায়াপনার মধ্যে তোমরা ব্যস্ত আছো, যে জীবনের জন্য তোমরা সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছ, যে জীবনের জন্য তোমরা তোমাদের রবকে ভুলে গিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়েছো, তোমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছো, তোমরা দ্বীন থেকে দূরে সরে গিয়েছো, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা থেকে বিরত রয়েছো, সেই জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। বলি না আউযুবিল্লাহ। সেই জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। এই জীবনে সফল হয়ে আমার কি লাভ হবে যদি এই জীবনের সফলতা অর্জন করতে গিয়ে আমি আমার রবকে ভুলে যাই? এই জীবনে সফল হয়ে আমার কি লাভ হবে যদি এই জীবনের সফলতা অর্জন করতে গিয়ে আমি জান্নাত হারিয়ে ফেলি? এই জীবনে সফল হয়ে আমার কি হবে যদি এই সফলতা অর্জন করতে গিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়ে ফেলি? তাহলে এই জীবনে সফল হয়ে আমার কি হবে? কেননা এই সফলতা তো চিরস্থায়ী সফলতা না, এই পৃথিবী তো চিরস্থায়ী পৃথিবী না। এই পৃথিবী থেকে আমি চিরকাল থাকবো? এই পৃথিবী তো আমার চিরকাল থাকার জায়গা না। আমাকে যেখানে যেতে হবে, যেখানে জবাবদিহি করতে হবে, যেখানে চিরকাল বসবাস করতে হবে। কি হবে এই দুনিয়াতে সফল হয়ে যদি আমি এর বিনিময়ে ওই দুনিয়াকে বিসর্জন দিয়ে ফেলি? তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আজ পর্যন্ত আপনি যা করেছেন, যেভাবে জীবন যাপন করেছেন, যা কর্ম বাস্তবায়ন করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত আমরা যেটুকু কাজ করেছি ওই কাজের বিনিময়ে কি আসলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব? যদি সম্ভব না হয়, আপনি বলেছেন সম্ভব না, আপনি জানেন কেন সম্ভব না এটাও জানেন, আপনি জানেন কি কাজ করেছেন এই জন্য সম্ভব না সেটাও জানেন, কিন্তু জানার পরেও কি এখন পর্যন্ত আমরা তওবা করেছি? এখন পর্যন্ত কি সেই কাজ থেকে, সেই জুলুম নির্যাতন থেকে, সেই অন্যায় অত্যাচার থেকে নিজেকে ফিরিয়ে আনতে পেরেছি? পারি নাই। তাহলে আসলেই কি আমরা আল্লাহকে ভয় করেছি? ভয় করি নাই। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বলে দাবি করি, নিজেকে মুত্তাকি বলে দাবি করি, নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি না। এখনো পারি নাই। এখনো আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমি কি আসলে মুসলমান হতে পেরেছি? আসলে মুত্তাকি হতে পেরেছি? আসলেই পারি নাই। প্রিয় ভাই, ফিরে আসেন কল্যাণের দিকে, ফিরে আসেন সন্তুষ্টির দিকে, ফিরে আসেন রবের দিকে, ফিরে আসেন ইসলামের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।